হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আরও একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমার এই চ্যানেলের 5000 ফ্যামিলি কমপ্লিট করেছি আমরা। তোমরা পাশে না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। আজ আমার বিশাল আনন্দের দিন, একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আজকে আমি আমার গোবিন্দভোগ চাল দিয়ে আলু ফুলকপির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই শেষ অবধি থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে চলো রান্না। আলু ফুলকপির তরকারি করতে একটা বড় সাইজের ফুলকপি আমি এরকম বড় বড় টুকরো করে কেটে ভাপিয়ে রেখেছি। 8 টুকরো আলু এরকম বড় করে কেটে আমি প্রেসারে একটা সিটি দিয়ে রেখেছি। একটা টমেটো কেটে রেখেছি, 3-4টে কাঁচা লঙ্কা রেখেছি, এক মুঠো মটরশুঁটি রেখেছি। একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছি। এখানে 1 টেবিল স্পুন আদা বাটা আছে, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল গুঁড়ো, সব আমি ভালোভাবে এরকম পেস্ট তৈরি করে রেখেছি এটার। এখানে এক মুঠো গোবিন্দভোগ চাল আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। 1 টেবিল স্পুন ঘি রেখেছি, 2টো তেজপাতা রেখেছি, একটা এলাচ, একটা লবঙ্গ রেখেছি, 1/4 টিস্পুন গোটা জিরে রেখেছি আর 1 টিস্পুন গরম মশলা রেখেছি। খুব অল্প তেল দিয়ে সবার প্রথমেই আমি চালটা ভেজে নেব। চালটা আমার ভাজা হয়ে গেছে, আমি চালটা উঠিয়ে নিচ্ছি। কড়াইতে আমি আরও খানিকটা তেল দিয়ে এবারে আমি কফিটাকে সামান্য নুন দিয়ে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি তেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটা এলাচ আর লবঙ্গ রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি আলুটা দিয়ে হালকা ভেজে নেব। আলুটা হালকা ভেজে নিয়েছি, এবারে আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি লো রেখেছি। বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে নিলাম। টমেটোটা দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর মটরশুঁটিটা দিয়ে স্বাদ মতো নুন দিয়ে এবার আমি মশলাটাকে একটু কষাবো। আমি এবারে ভেজে রাখা চালটা দিয়ে নিচ্ছি, দিয়ে মশলার সাথে আমি কষিয়ে নেব। ফুলকপিটাও দিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। হাফ কাপ গরম জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষতে সময় দেব। মশলাটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলাটার থেকে। এবারে আমি এতে 2 কাপ গরম জল দিয়ে দেবো, যাতে চাল এবং ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে সময় দেব। 8 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিয়েছি। আমার আলু, ফুলকপি এবং চাল প্রায় সেদ্ধ হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে তাও আমি আরও 2-3 মিনিট এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। আমি এবারে 2 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি এখন দিচ্ছি, শুরুতেই দিইনি, কারণ চালটা সেদ্ধ হয়েছে পর আমি চিনিটা দিলাম। আগে চিনিটা দিয়ে দিলে চালটা সেদ্ধ হতে চাইতো না। আমার আলু ফুলকপির তরকারি প্রায় হয়ে এসছে।
আমি ঘিটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম মশলা গুঁড়োটা দিয়ে মিশিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, ঢাকা দিয়ে 5 মিনিট পর সার্ভ। এরকম আলু ফুলকপির তরকারি ফ্রাইড রাইস, রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথে খুব ভালো লাগে। আজকের আলু ফুলকপির রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তোমাদেরকে আরও একবার আমার এই অ্যাচিভমেন্টের জন্য অনেক থ্যাংক ইউ। তোমরা এইভাবে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।